সুপ্রভাত, সকলকে আবারও স্বাগত। আজকে আমরা চলো পড়ি ক্লাস 12 দ্বাদশ শ্রেণীর 4th সেমিস্টারের রোগ স্বাস্থ্য টপিকের অ্যান্টিবডি সম্পর্কে ধারণা নেব। আগামীকাল আমরা পরবর্তী পর্যায়গুলো আলোচনা হবে, কিন্তু আজকে আমরা পড়বো অ্যান্টিজেন সম্পর্কে, অ্যান্টিবডি সম্পর্কে। সেখানে প্রোটিন ধর্মী, দেখো অ্যান্টিজেন সর্বদাই প্রোটিন ধর্মী হবে। আর কি হতে পারে? অ্যান্টিবডি অ্যান্টিজেনের সঙ্গে বাইন্ড হবে, কম্প্যাক্টলি বাইন্ড করে একটা রোগ প্রতিরোধ ক্ষমতা কিন্তু গড়ে তুলবে, এবং অ্যান্টিবডি অ্যান্টিজেনকে সরাসরি আত্মসাৎ করে মেরে ফেলার চেষ্টা করবে। তবেই না আমার দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। এবং দেখো পরবর্তী পর্যায়ে বলেছে যে অ্যান্টিবডি নিশ্চিত রূপে রোগ জীবাণুকে নির্মূল করবে। অর্থাৎ একটু আগেই বললাম যে অনাক্রমতা তৈরির দ্বারাই আমার শরীরে সমস্ত রকম প্রতিষেধকমূলক কাজগুলো কিন্তু করতে থাকবে। তো এবার আমরা একটু দেখে নিই যে এই যে অ্যান্টিবডির যে সাধারণ ধর্মগুলো বা বৈশিষ্ট্যগুলো, সেগুলো কি? যে দেখতে পাবো যে রাসায়নিক প্রকৃতি, চলে যাচ্ছি কোথায়? রাসায়নিক প্রকৃতি। রাসায়নিক প্রকৃতির মধ্যে দেখো যেটা রয়েছে প্রোটিন ধর্মী, সেটা কেমন প্রোটিন? একটা সংযুক্ত প্রোটিন। কেমন প্রোটিন? সংযুক্ত প্রোটিন হতে হবে। তাহলে সংযুক্ত প্রোটিন মানে নিশ্চিতভাবে আমরা অনেক সময় নিউক্লিওপ্রোটিন, ফসফোপ্রোটিন, লাইপোপ্রোটিন, কিন্তু এই প্রোটিনটা সাধারণত দেখো গ্লাইকোপ্রোটিন ধর্মী। এই পয়েন্টটা খুব ভালো করে তোমরা মাথায় রাখো। এটা কেমন হবে? গ্লাইকোপ্রোটিন ধর্মী হবে। রাসায়নিক কেমিক্যাল প্রপার্টিসটা তাহলে কি বললাম? যে গ্লাইকোপ্রোটিন ধর্মী হবে। আর এর মলিকুলার ওয়েট বা আণবিক ভর, তাহলে একটা অ্যান্টিবডি হতে হলে তার আণবিক ভর ন্যূনতম কত হতে? প্রায় 150 কিলো ডাল্টন হতে হবেই। তাহলে আমরা দেখেছিলাম অ্যান্টিজেনের ক্ষেত্রে আরো কম হতে পারে, কিন্তু মোটামুটি এর ক্ষেত্রে প্রায় 150 কিলো ডাল্টন মলিকুলার ওয়েট হতেই হবে। এবং প্রকৃতিতে আমরা বললাম গ্লাইকোপ্রোটিন ধর্মী। এবং অণুর প্রকৃতি এবার আমরা চলে যাচ্ছি একটা বিশেষ ঘটনা। এই অ্যান্টিবডি কিন্তু অণুর প্রকৃতি অনেক রকম হতে পারে, মনোমেরিক হতে পারে, ডাইমেরিক হতে পারে এবং পেন্টামেরিক হতে পারে। মনোমেরিক বা যেটাকে আমরা বলছি মনোমার, আমাদের অ্যান্টিবডি আমরা পরেই আলোচনা করব যে এই মনোমারটা অ্যাকচুয়ালি কি, ডাইমার একটা কি। মনো কথাটা মানে একটু আমরা বোঝার চেষ্টা করছি যে মনো কথা মানে একটা, সিঙ্গেল, ওয়ান। অর্থাৎ সেগুলোর মধ্যে রয়েছে বিভিন্ন অ্যান্টিবডি, তার মধ্যে রয়েছে আইজিজি, আইজিডি এবং আইজিই। বোঝা গেল কি বললাম? তাহলে মনোমারের মধ্যে আমার অণুর যে প্রকৃতি, অর্থাৎ অ্যান্টিবডির যে গঠন প্রকৃতি বা অণুর প্রকৃতির ক্ষেত্রে দেখবো মনোমার রূপে রয়েছে আইজিজি, আইজিডি এবং আইজিই। আর ডাইমারের মধ্যে, ডাই মানে দুটো, টু, তো ডাইমারের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি কেবলমাত্র একটা মাত্র অ্যান্টিবডি রয়েছে, যেটা কিনা আইজিএ। আইজিএ হলো একটা ডাইমেরিক অ্যান্টিবডি স্ট্রাকচার। এবং পেন্টামার, নিশ্চয় পেন্টামারে কথাটা মানেই আমরা জানি 5। এই পাঁচটা মনোমার নিয়ে কনজুগেটেড হয়ে একটা ফর্ম হয়ে যায়, এর নাম কি বললাম? আইজিই। তাহলে এইরকম একটা হতে পারে। আর দেখো তার পরবর্তী পর্যায়ে যেটা রয়েছে, আরো একটা ভাইটাল জায়গা তুমি জানতে হবে যে পলিপেপটাইড। প্রোটিন মানেই আমরা তো জানি পেপটাইড ধর্মী। সেখানে প্রোটিনের ক্ষুদ্রতম এককের নাম কি? অ্যামাইনো অ্যাসিড আমরা জানি। তো সেখানে এই পলিপেপটাইডের সংখ্যাটা কিন্তু ডিপেন্ড করছে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম। তো মোটামুটি মনোমারের ক্ষেত্রে মোটামুটি কটা থাকে? 4টি পলিপেপটাইড দ্বারা গঠিত হতে পারে। তো সেই 4টি পলিপেপটাইডের ক্ষেত্রে দুটো কিন্তু ভারী চেন বা হেভি চেন যাকে বলছি, ইংলিশে আমরা কি বলছি? হেভি চেন, যাকে 2H লিখে ডিনোট করেছি। আর দুটি রয়েছে 4টির ভেতরে, আর দুটো রয়েছে হালকা চেন বা লাইট চেন বা 2L দ্বারা আমরা ডিনোট করেছি। বোঝা গেল কি বললাম? আবার বলছি ছোট করে, দুটো ভারী চেন থাকবে। আমরা দেখো পাশেই একটা স্ট্রাকচার আছে, তো সেখানে আমরা দেখতে পাচ্ছি দেখো আইজিজি এর এটা স্ট্রাকচার, কিন্তু আমরা তাই দেখে নেবো এটা একটা মনোমারের স্ট্রাকচার। ভালো করে লক্ষ্য করো, প্রত্যেকটা জিনিস একটু ভালো সূক্ষ্ম করে লক্ষ্য করবে। তো এই যে ব্লু কালার যে পলিপেপটাইড চেইনটা করেছি, এইটা একটা আমার ক্ষেত্রে কিন্তু হেভি চেন। কি বললাম? হেভি চেন বা ভারী চেন।
আর এই যে চেনটা রেড কালার দেখেছো, এই রেড কালার চেনটা কিন্তু একটা লাইট চেন বা হালকা চেন। তো সেখানে এই চেনগুলোতে দেখতে পাচ্ছি একটা মনোমার স্ট্রাকচারে দুটো তাহলে কি রইলো, ভারী চেন রইলো এবং দুটো কি রয়েছে, হালকা চেন রয়েছে। এবং প্রত্যেকটা অ্যামাইনো অ্যাসিড বা পলিপেপটাইড শৃঙ্খল গড়ে তোলার জন্য আমরা ভালো করেই জানি একদম স্টার্টিং হচ্ছে অ্যামিনো গ্রুপ দ্বারা বা NH3 দ্বারা এবং শেষ হচ্ছে দেখো কার্বক্সিলিক গ্রুপ দ্বারা। এটুকু বুঝতে পারলে? তাহলে একদিকে যেটাকে শেষ হচ্ছে এন, যেটা এন দ্বারা অ্যামিনো গ্রুপ, তাকে এন এন্ড বলতে পারি বা এন প্রান্ত বলতে পারি। এবং যেখানে কার্বক্সিলিক গ্রুপ শেষ হচ্ছে যাকে আমরা CN বলতে পারি। তাহলে আমরা বোঝার চেষ্টা করি, তাহলে নিশ্চিতভাবে এই পলিপেপটাইড CN থাকবে, একটা এন প্রান্ত থাকবে। এইটুকু একটা ছোট করে আবার একটা বিশেষভাবে আমরা জানতে পারলাম। এবং এই একটা দীর্ঘ শৃঙ্খল এত বড়, তো সেটাকে আরো ছোট করার জন্য সালফাইড বন্ড অর্থাৎ ডাই সালফাইড বন্ডও দেখো মাঝে 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 জুড়ে রয়েছে। এর গঠন যখন আবার একটু পরেই যাব আমরা দেখতে পাবো। বোঝা গেল, ছোট করে বললাম যে পলিপেপটাইড অ্যাকচুয়ালিটা কি, দুটো ভারী চেন রয়েছে এবং দুটো হালকা চেন রয়েছে। নেক্সট দেখো আমি বললাম যে প্যারাটোপ, এটা আগের দিনই অ্যান্টিজেন সম্পর্কে ধারণা থেকে বলেছিলাম এপিটোপ আর প্যারাটোপ কি। তো প্যারাটোপ হলো সেই স্থান যেখানে নাকি বিভিন্ন রকম অ্যান্টিজেন এসে কি হতে পারে, আবদ্ধ হতে পারে। এই স্থান, এই বিশেষ স্থান যেখানে মনে করো এই যে গঠনটা দেখতে পাচ্ছ, এই গঠনে নিশ্চিতভাবে এইরকম একটা অ্যান্টিজেন এসে কিন্তু আবদ্ধ হতে পারে, এর মাপে তৈরি হতে পারে। আর এই যে স্থানটা দেখছো, এই স্থানটার জন্য আমরা দেখতে পাচ্ছি দেখো এইরকম একটা অ্যান্টিজেন এসে কিন্তু আবদ্ধ হতে পারবে এইখানটাতে। ভালো করে লক্ষ্য করো, ওই বিশেষ স্থানটাকে আমরা বলছি কি, প্যারাটোপ। মানে অ্যান্টিবডির যে স্থানটা অ্যান্টিজেনের সঙ্গে আবদ্ধ হয় সেই বিশেষ স্থানটাকেই বলছি আমরা কিন্তু প্যারাটোপ। বোঝা গেল? এরপরে দেখো আমরা বলছি যে অ্যান্টিজেন অ্যান্টিবডির প্রতিক্রিয়া। আমরা জানি দুধ আর জল এক কোনোভাবেই মিশতে পারে না, কিন্তু আমরা বিভিন্ন রকম ভাবে দেখো আমরা কেমিক্যাল দিয়ে বিভিন্ন রকম ভাবে তাকে মিক্সার করছি, অমুক করছি তমুক করছি, বা জল তেল মিশে না, অত ছাড়োই না, জল তেল কখনো মিশে না। তো সেরকমই এইখানে যে কোনো অ্যান্টিজেন একটা অ্যান্টিবডির সঙ্গে যুক্ত হওয়ার জন্য একটা বিশেষ স্থান দরকার। সেই স্থানটা আমরা দেখলাম, এই অ্যান্টিজেনের এই স্থানটাকে আমরা কি বলি, এপিটোপ। এই স্থানটাকে এপিটোপ বলছি। আর এই যে বিশেষ স্থানে এসে যুক্ত হতে পারে তখন তাকে আমরা কি বললাম, প্যারাটোপ। তাহলে এই জায়গা দেখো সুনির্দিষ্ট অ্যান্টিজেন সুনির্দিষ্ট অ্যান্টিবডির সাথেই ক্রিয়া করবে, কখনোই কিন্তু এইরকম একটা শেপ ওয়ালা অ্যান্টিজেন কিন্তু এখানে বাইন্ড হতে পারবে না, কোনো মতেই পারবে না। তাহলে এই জায়গাটা ভালো করে লক্ষ্য করতে হবে যে দেখো যে একটা স্পেসিফিক অ্যান্টিজেন স্পেসিফিক অ্যান্টিবডির সঙ্গেই ক্রিয়া করবে, কখনোই কিন্তু অন্য কোনো অ্যান্টিজেন এসে এই জায়গা দখল করতে পারবে না। বোঝা গেল? তাহলে সেরকমই আমাদের যে এত রকম জীবাণু শরীরের ভেতরে প্রবেশ করছে, প্রত্যেকটা জীবাণুকে মারণের জন্য, মেরে ফেলার জন্য বিভিন্ন একদম সুনির্দিষ্ট স্পেসিফিক কি রয়েছে, অ্যান্টিবডি আমার শরীরের মধ্যে গঠন রেডি করা রয়েছে। বোঝা গেল? তাহলে এই জায়গাটা কিন্তু আমরা দেখলাম, নিশ্চিত বোঝা গেল। আমি আবার ছোট করে লিস্ট করে দিচ্ছি, দেখো যে অ্যান্টিজেন অ্যান্টিবডি সম্পর্কে একটু ধারণা সবাইরই ভালো করে জানা দরকার। তো সেখানে আমরা দেখছি দেখো ভালো করে যে অ্যান্টিবডি সম্পর্কে আবারও বলছি, লিস্ট করছি যে প্রোটিন ধর্মী হবে এবং সুনির্দিষ্ট অ্যান্টিজেনের সঙ্গেই আবদ্ধ হতে পারবে, আর অ্যান্টিজেনকে সঙ্গে সঙ্গে আবদ্ধ করে মেরে ফেলবে, ধ্বংস করবে, কিল করবে, এবং মেরে ফেলার সঙ্গে সঙ্গে আমার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে। এবং আমাদের বৈশিষ্ট্যের মধ্যে আমরা বললাম রাসায়নিক প্রকৃতি গ্লাইকোপ্রোটিন ধর্মী, আণবিক ভর তো দেখলাম প্রায় 150 কিলো ডাল্টন, অনুর প্রকৃতি মনোমার, পেন্টামার, ডাইমার হতে পারে। এবং আমরা দেখলাম প্যারাটোপের স্থান মনোমার হলে 2টো, ডাইমার হলে 4টা, আর পেন্টামার হলে কটা, 10টি হবে। এবং আমরা দেখলাম সুনির্দিষ্ট অ্যান্টিজেন সুনির্দিষ্ট অ্যান্টিবডির সঙ্গে ক্রিয়া করছে। নেক্সট টপিক আমরা আজকে যেটা রয়েছে, যেটাকে আমরা কি বলছি, যে অ্যান্টিবডি প্রকারভেদ কি। একটু আগেই আলোচনা করতে দেখছিলাম যে মোটামুটি ওভারঅল আমাদের অ্যান্টিবডিকে কতগুলো ভাগে দেখতে পাচ্ছি, পাঁচটি ভাগে। সেখানে আইজিজি রয়েছে, আইজিডি রয়েছে, আইজিই রয়েছে, আইজিএ রয়েছে এবং আইজিএম রয়েছে। বোঝা গেল কি বললাম? তো আইজিজি ফার্স্ট আমরা দেখবো, যাকে আমরা বলছি মাতৃ অ্যান্টিজেন। খুব ভাইটাল জায়গা। মাতৃ কেন বলছি, নিশ্চয়ই মায়ের গর্ভ থেকে নিশ্চয়ই তৈরি হতে পারে যে অ্যান্টিজেন,
তাহলে দেখো আগে একটু দেখি কোথায় পাওয়া যায়, তারপর তার ডিটেলসে যাব। এই কেবলমাত্র যে জায়গাটা বর্ডার লাইন করেছে দেখো, প্লাসেন্টা ভেদ করতে পারে, মানে অমরা মায়ের গর্ভস্থ অবস্থাতেই যখন সন্তান বেড়ে ওঠে তখন নাকি ওই প্লাসেন্টা ভেদন করতে পারে যে অ্যান্টিবডি, তখন তাকে আমরা কি বলছি, পেরেন্টাল অ্যান্টিবডি বলতে পারি, যার গঠন নাকি আমরা দেখতে পাচ্ছি, যেটা কি থাকে কোথায় আমাদের দেখো রক্ত লসিকা, মানে সারা দেহে রক্ত লসিকায় থাকতে পারে। তাহলে এই জায়গাটা একটু প্রথম আগে ডিনোট করলাম। এরপরে দেখো যে আণবিক ভর কোথায়, আণবিক ভর দেখো প্রায় 1,50,000 ডাল্টন। মলিকুলার ওয়েট কত বললাম, 1,50,000 ডাল্টন। আর আইজিই এর ক্ষেত্রে দেখো, আইজিডি এর ক্ষেত্রে দেখো 1,80,000 ডাল্টন, আইজিই 1,90,000 ডাল্টন, আইজিএ প্রায় 3,85,000 ডাল্টন, আর আইজিএম যেটা নাকি 9,70,000 ডাল্টন। তোমরা বলতেই পারো সে এতটা মলিকুলার ওয়েট কেন, কিন্তু তার গঠন দেখো আমি বোঝার চেষ্টা করি। মনোমার, এটা তো মনোমার, আইজিজি মনোমার, আইজিডি মনোমার, আইজিই মনোমার, তাদের মলিকুলার ওয়েট প্রায় কাছাকাছি একই রকম, বোঝা গেল। আর আইজিই যেহেতু ডাইমার, এই ডাইমার হওয়ার জন্য দেখো এর মলিকুলার ওয়েট এর ঠিক ডবলের বেশি হয়ে গেছে। আর আইজিএম দেখো, আইজিএম পেন্টামার হওয়ার কারণে আমরা দেখতে পেয়েছি প্রায় 10 লক্ষর কাছাকাছি, 9,70,000 ডাল্টন। মানে বোঝা যাচ্ছে কি বললাম, ওভারঅল আমাকে দেখতে হবে যে এর স্ট্রাকচারটা কি। তাহলে এবার চলে যাচ্ছি যে অবস্থানটা কি, আইজিজি রক্ত লসিকায় পাওয়া যাচ্ছে সারা দেহে, বা যেখানে রক্ত পৌঁছাতে পারছে না সেই লসিকাতেও কিন্তু আমাদের কে রয়েছে, আইজিজি রয়েছে। আমাদের কোন স্থান কেটে গেল, ছিঁড়ে গেল, কিন্তু আমার প্লাজমা প্রোটিনে বা প্লাজমা রসের মধ্যে থেকে উৎপন্ন হচ্ছে আমাদের আইজিজি, যা কিন্তু আমাদের সরাসরি অনাক্রমতন্ত্রকে রেডি করছে। আইজিডি দেখো, যেটা কিন্তু আমাদের বি লিম্ফোসাইট, আমরা লিম্ফোসাইট আগেই ক্লাসে পড়েছি দুরকম, টি লিম্ফোসাইট, বি লিম্ফোসাইট। এই সমস্ত বি লিম্ফোসাইট, বি সেল থেকে কিন্তু আমাদের কি উৎপন্ন হচ্ছে, আইজিডি। ভালো করে লক্ষ্য করবে সবাই এই জায়গাটাতে। এবং আইজিজি রয়েছে কিন্তু মাস্ট কোষ, আমরা বলেছিলাম মাস্ট কোষ, মেমোরি কোষ। তো সেখানে এই বেসোফিল, আমাদের ইউসিনোফিল, বেসোফিল, মনোনিউট্রোফিল ছিল। তো সেখানে লোহিত শ্বেত রক্ত কণিকায় থাকা এই বেসোফিল কোষের ভেতরে এবং মাস্ট কোষের ভেতরে কিন্তু আমরা পাচ্ছি আইজিই নামক অ্যান্টিবডি। আর আইজিএ যেটা কিন্তু আমাদের লালা রসে, যে মুখের মধ্যে টায়ালিন রয়েছে, স্যালিভারি অ্যামাইলেজ রয়েছে, এই স্যালিভারি অ্যামাইলেজের মধ্যেও রয়েছে আমাদের মিউকাস, আমাদের শ্বাসনালীতে রয়েছে, জননালীতে রয়েছে, খাদ্য নালীতে রয়েছে। এই মিউকাসের ভেতরে কিন্তু আমাদের কি রয়েছে, প্রচুর 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 পরিমাণে আইজিএ। এবং ঘামের মধ্যে সারা দেহে আমাদের, আমরা কর্মরত অবস্থায় আমাদের এমনিতেই অনবরত ঘাম বেরোচ্ছে, এবং কর্মক্ষেত্রের ক্ষেত্রে প্রচুর পরিমাণে ঘাম বেরোয়। আর সেখানে কিন্তু আমাদের উপরওয়ালা নিচে আমার সারা বডিতে প্রোটেক্টের জন্য দেখো ঘামের মধ্যেও নাকি কি রেখেছে, আইজিএ। এই জন্য কোনো জীবাণু আমার শরীরের ভেতরে সহজে প্রবেশ করতে পারবে না। অশ্রুতে দেখো, অশ্রুতেও কিন্তু আমাদের কি রয়েছে, আইজিএ। কখনোই আমাদের এই অশ্রুকে কোনো স্বার্থ ছাড়াই ছড়ানো উচিত নয়, কারণ আমার চলে যাওয়া মানেই আমার আইজি আমার শরীর থেকে লস হবে, সেই জায়গাও আমাকে অবগত হতে হবে। আর মাতৃদুগ্ধ, প্রথম দুগ্ধ, যার নাম বলছি কোলোস্ট্রাম, গাঢ় হরিদ্রাব দুগ্ধ, মাতৃদুগ্ধে কিন্তু সব থেকে মেজর ইম্পর্টেন্ট একটা সন্তান প্রথম বেড়ে ওঠার প্রথম তার খাদ্যই হলো মাতৃদুগ্ধ। সেখানে কোলোস্ট্রাম, যে 3-4 দিন যে প্রথম হরিদ্রাব যে দুগ্ধ মায়ের, এই কোলোস্ট্রামের মধ্যেই রয়েছে কিন্তু আইজিজি, যেখানে প্রথম নাকি টিকাকরণ হচ্ছে তার। বোঝা গেল কি বললাম, আইজিজি তো বললাম প্লাসেন্টা ভেদ করে যাচ্ছে, এবং একটা সন্তানের ক্ষেত্রে কিন্তু কোলোস্ট্রামের ভেতরেই আইজিএ থাকার জন্য মায়ের থেকে সন্তানের দিয়ে খুব সহজেই অ্যান্টিবডি গুলো সন্তানের দিয়ে প্রবেশ করছে। এবং তারপরে যাচ্ছে আমরা দেখো রক্ত ও লসিকার মধ্যে থাকছে আইজিএম ও তাই একই রকম, দেখো আইজিজি এবং আইজিএম রক্ত লসিকার মধ্যে চারদিকে ছড়িয়ে রয়েছে। এবার আমরা ছোট করে চলে যাচ্ছি যে প্যারাটোপ, একটু আগেই বললাম প্যারাটোপের স্থানগুলো। এই প্যারাটোপ, এই দেখো আইজি, এটা মনোমারের স্ট্রাকচার, এটা ডাইমারের স্ট্রাকচার, এটা কি পেন্টামারের স্ট্রাকচার। আমরা দেখলাম এই তিনটে দেখো মনোমার, এই তিনটে মনোমার অর্থাৎ আইজিজি, আইজিডি এবং আইজি, প্রত্যেকের গঠনই সেম, একই থাকবে যেটা বললাম। আর যেটা ডাইমার দেখো, এই একটা মনোমার, এই একটা মনোমার, এই দুটো মিলে দেখো ডাইমার হয়েছে।